মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে মৃত্যুর হুমকি দিয়েছেন বাংলাদেশিরা। শুনুন বিশেষ বক্তব্য, থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। মহারাজ প্রদ্যুৎ কিশোরও বাংলাদেশকে এক স্যান্ডেলে বিশেষ বার্তা দিয়েছেন। শুনুন কি বলা হয়েছে তিপ্রা মথার পক্ষ থেকে জগদীশ দেববর্মা। তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। তার আগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। মহারাজ প্রদ্যুৎকে কিভাবে হুমকি দিয়েছেন, কি বলা হয়েছেন, এই নিয়ে আমরা শুনবো। আগে তিপ্রা মথার পক্ষ থেকে জগদীশ দেববর্মা কি বলেছেন শুনতে থাকুন। আমাদের সকলের বলার অধিকার, সমালোচনা করার অধিকার, তারপরে বিভিন্ন দাবি দাওয়া করার অধিকার আছে। বাংলাদেশের ঘটনা সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতেও কিছু ঘটনা ঘটলে পরে বাংলাদেশে তার একটা বিক্ষোভ হয়, প্রতিবাদ হয়। আমাদের বাংলাদেশে কিছু হলে প্রতিবাদ হয়, মিছিল হয়। শুনলেন মাননীয় জগদীশ দেববর্মা, তিনি তার বক্তব্য তুলে ধরেছেন। কিন্তু এক স্যান্ডেলে মহারাজ প্রদ্যুৎ লিখেছেন, বনের বাদরকে কখনো সিংহ ভয় পায় না। বাংলাদেশিদের তিনি উদ্দেশ্য করে বলেছেন বনের বাদর, অর্থাৎ এই বানর কখনো সিংহর কাছে আসতে পারে না। সিংহ কখনো এই বনের বাদরকে ভয় পায় না। বনের রাজা সিংহ, অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ নিজে সিংহ। তাই ভারত থেকে বাংলাদেশকে হুমকি দিয়েছিলেন এবং বাংলাদেশও এবার মহারাজ প্রদ্যুৎকে দেখে নেবার, মেরে ফেলার হুমকি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। মহারাজ প্রদ্যুৎ কিশোরও তার পাল্টা জবাব দিয়েছেন, বলছেন বনের বাদরকে কখনো সিংহ ভয় পায় না। এসো সামনাসামনি এসে কথা বলো, ডান্ডা দিয়ে পিটিয়ে ঠান্ডা করে দেব বাংলাদেশকে। যেভাবে পাকিস্তানিদের পিটিয়ে বাংলাদেশ থেকে পাঠিয়েছিল ভারতীয়রা, যে বাংলাদেশকে রক্ষা করেছিল পাকিস্তানের হাত থেকে, সেইভাবে বাংলাদেশকেও এবার পিটিয়ে ঠান্ডা করে দেওয়া হবে। অর্থাৎ বাংলাদেশিদেরও এবার ছাড়লেন না মহারাজ প্রদ্যুৎ কিশোর। তিনিও এক স্যান্ডেলে লিখেছেন, এই বাংলাদেশি বনের বাদরকে সিংহ কখনো ভয় পায় না। বাংলাদেশ থেকে মহারাজ প্রদ্যুৎকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, মেরে ফেলার কথা হচ্ছে, মহারাজ প্রদ্যুৎকে দেখে নেওয়ার কথা বলা হয়েছে। বাংলাদেশ থেকে বিশেষভাবে একের পর এক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খবরে মহারাজ প্রদ্যুৎ কিশোরকে উদ্দেশ্য করে একের পর এক বার্তা ছুড়ে দেওয়া হচ্ছে। মহারাজ প্রদ্যুৎকে মৃত্যুর ভয়, হুমকি এবং মহারাজ প্রদ্যুৎকে দেখে নেওয়ার কথা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার পাল্টা জবাব দিয়েছেন মহারাজ প্রদ্যুৎ, বলেছেন এই বনের বাদরদের সিংহ কখনো ভয় পায় না। অর্থাৎ বাংলাদেশিদের বাদরের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ বলেছেন ডান্ডা দিয়ে পিটিয়ে ঠান্ডা করে দেওয়া হবে বাংলাদেশিদের। অর্থাৎ তাদের মুখে লাথি মারবো না, তাদের মুখে আমি ডান্ডা দিয়ে মারবো। মহারাজ প্রদ্যুৎ এক স্যান্ডেলে তার বিশেষ বার্তা তুলে ধরেছেন এই জঙ্গিবাদী বাংলাদেশিদের। অর্থাৎ বাংলাদেশ রীতিমতো প্রতিনিয়ত জনজাতিদের উপর এবং সংখ্যালঘুদের উপর, হিন্দুদের উপর যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, তার বিরুদ্ধে ত্রিপুরায় সাব্রুমে দাঁড়িয়ে, পার্বত্য চট্টগ্রামে যে খাগড়াছড়িতে আদিবাসীদের উপর, জনজাতিদের উপর নির্যাতন চালানো হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানান মহারাজ প্রদ্যুৎ। বাংলাদেশকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন মহারাজ প্রদ্যুৎ। বলেছেন বাংলাদেশ যেভাবে পাকিস্তানের সাথে লড়াই করে বাংলাদেশ পেয়েছে, সেই বাংলাদেশ আবারও দুটুকরো হবে। সেই বাংলাদেশিরা যারা হিন্দুদের উপর অত্যাচার করছে, তারা আবার বাংলাদেশ থেকে নিজের দেশ রক্ষা করতে পারে না। তারা ভাবছে নর্থ ইস্ট ক্যাপচার করবে, নর্থ ইস্ট আক্রমণ করবে, স্বপ্ন দেখছে। তাদেরকে পিটিয়ে ঠান্ডা করে দেওয়া হবে, ডান্ডা দিয়ে পেটানো হবে। অর্থাৎ মহারাজ প্রদ্যুতের যে বার্তা ছড়ে দেওয়ার পর বাংলাদেশিদের উদ্দেশ্যে এবং আন্তর্জাতিকভাবে সেই ঘটনাকে তুলে ধরা হবে বলে মহারাজ প্রদ্যুৎ বলেছেন। এবং ভারতীয়রা, অর্থাৎ ভারত সরকার অ্যাকশন নিতে পারে, অ্যাকশন নেওয়ার কথাও তিনি বলেছেন। সেই উদ্দেশ্যে বাংলাদেশিরা মহারাজ প্রদ্যুৎকে মেরে ফেলার এবং মৃত্যুর হুমকি, অর্থাৎ দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন মহারাজ প্রদ্যুৎকে সোশ্যাল মিডিয়ায় একের পর এক। তার বিরুদ্ধে পাল্টা অ্যাটাক মহারাজ প্রদ্যুৎ কিশোরের, পাল্টা কাউন্টার অ্যাটাক করেছেন তিনি। মহারাজ প্রদ্যুৎ বলেছেন এই বনের বাদরদের সিংহ কখনো ভয় পায় না। অর্থাৎ এই মহারাজ প্রদ্যুতের এই বার্তাটা নিয়েও বাংলাদেশে ব্যাপক চর্চা হচ্ছে। মহারাজ প্রদ্যুৎ বাংলাদেশিদের হুমকি দিয়েছেন, বলছে সামনাসামনি এসে কথা বলো। অর্থাৎ ভারতীয়রা বাংলাদেশিদের পিটিয়ে ঠান্ডা করে দেবে। অর্থাৎ মহারাজ প্রদ্যুৎকে যে বার্তা দিয়েছেন, মহারাজ প্রদ্যুৎ পাত্তাই দিলেন না বাংলাদেশিদের। অর্থাৎ যে বাংলাদেশিরা ভাবছেন যে ভারতে এসে মহারাজ প্রদ্যুতেরকে অ্যাট্রাক করবে, মহারাজ প্রদ্যুতের উপর প্রতিশোধ নেবে, কত বড় সাহস হতে পারে যে বাংলাদেশের কোটি কোটি শরণার্থীকে ভারত
রেখেছে, খাইয়েছে, পরিয়েছে এবং তাদের আশ্রয় দিয়েছে 1 কোটি শরণার্থীকে, যেখানে ত্রিপুরা রাজ্যে আশ্রয় দেওয়া হয়েছে বাংলাদেশিদের এবং ভারতীয়রা অস্ত্রবিদ্যা শিখিয়েছে, যুদ্ধ শিখিয়েছে, অস্ত্র দিয়েছে, সেনাবাহিনী দিয়ে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে, একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দিয়েছে। যে বাংলাদেশিরা ভারতে এসে চিকিৎসা নেয়, ভারত থেকে খাদ্য, বস্ত্র, বাসস্থানের যে সমস্ত সুবিধাগুলো ভারত বাংলাদেশিদের দিয়ে থাকে, সেই বাংলাদেশ আজ ভারত বিরোধী স্লোগান, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সরকারের যে অশিক্ষিতরা আজ বাংলাদেশে সরকার চালাচ্ছে, সেখানে রীতিমতো হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে। কখনো বলা হচ্ছে দুর্গাপূজায় 5 লক্ষ টাকা দিতে হবে, তা নইলে কচু কাটা করা হবে। আবার বলা হচ্ছে দুর্গাপূজা করতে দেব না বাংলাদেশে। আবার হিন্দুদের 7 দিনের সময় দেওয়া হলো, 7 দিনের মধ্যে 1 সপ্তাহের মধ্যে হিন্দুরা বাংলাদেশ ছেড়ে পালাতে হবে, নইলে তাদের উপর নির্যাতন অত্যাচার চালানো হবে। প্রকাশ্যে বলা হচ্ছে ডাক্তার ইউনূস সরকারের অশিক্ষিত নেতা নেত্রীরা সরাসরি হুমকি দিচ্ছে এবং হিন্দুদের মা বোনেদের অর্থাৎ সংখ্যালঘুদের মা বোনেদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে কন্টিনিউয়াসলি। এবং এবার মহারাজ প্রদ্যুৎ যে বাংলাদেশিদের ওপর তোপ ডেকেছিলেন, যে র্যালি করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, তার বিরুদ্ধে মহারাজ প্রদ্যুৎকে এবার মেরে ফেলার, মৃত্যুর হুমকি দিলেন, বাংলাদেশ থেকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। তার পরিবর্তে মহারাজ প্রদ্যুৎ পাল্টা কাউন্টার অ্যাটাক করেছেন, বলছে আর যদি একজন জনজাতিকেও, একজন সংখ্যালঘুকেও, একজন হিন্দুকেও বাংলাদেশে আঘাত করা হয় তাহলে এবার তাদেরকে ডান্ডা দিয়ে পিটিয়ে ঠান্ডা করে দেওয়া হবে। অর্থাৎ তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যারা ছিল প্রত্যেককে নিয়ে র্যালি করেছেন। মহারাজ র্যালি করার পরেই মহারাজ প্রদ্যুতের উদ্দেশ্যে বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা এবং মহারাজ প্রদ্যুৎকে আক্রমণ করেছেন। মহারাজ প্রদ্যুৎকে দেখে নেওয়ার এবং মহারাজ প্রদ্যুৎকে মেরে ফেলার পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে বাংলাদেশের তরফ থেকে। কিন্তু মহারাজ প্রদ্যুৎ পাল্টা কাউন্টারে ডাকে বলেছেন বনের বাদরকে কখনো সিংহ ভয় পায় না, ডান্ডা দিয়ে পেটানো হবে, তাদেরকে ঠান্ডা করে দেওয়া হবে ডান্ডা দিয়ে পিটিয়ে। যারা নিজেদের দেশে ভাত খেতে পারে না, নিজেদের দেশে যারা চলতে পারে না, নিজেদের দেশ যারা রক্ষা করতে পারে না, আবার সেই দেশের মানুষ কিভাবে এই নর্থ ইস্ট ক্যাপচার করার, ভারতের রাজ্য ক্যাপচার করার স্বপ্ন দেখে এইভাবে করেই পাকিস্তানিরা বাংলাদেশকে শোষণ করেছে, অত্যাচার করেছে। তার পরিবর্তে ইন্ডিয়া আবার ইন্ডিয়ায় মাঠে নেমে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। কিন্তু তারা এই বিষয়গুলো ভুলে গেছে, কারণ তাদের শরীরে এখন পাকিস্তানের রক্ত বইছে। এই পাকিস্তানের রক্ত বইছে বলেই তারা বাংলাদেশে আবারও সেই নির্যাতন অত্যাচার চালাচ্ছে এই হিন্দুদের উপর। একদিন যারা ভারতে এসে আশ্রয় নিয়েছিল, ভারতে এসে শরণার্থী হিসাবে থেকেছে, যে ভারতবাসীরা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছে, সে ভারতের বিরুদ্ধে স্লোগান, ভারতের বিরুদ্ধে তাদের এই যুদ্ধ ঘোষণা, ভারতের বিরুদ্ধে তারা চিন্তা ভাবনা করে এবার তোমরা কোথায় যাবে। একের পর এক ভিসা বন্ধ করে দেওয়া হচ্ছে, মেডিকেল ভিসা এবার কঠোর হচ্ছে ভারত। অর্থাৎ একের পর এক নাটক বন্ধ হবে, বাংলাদেশের খাদ্য, বস্ত্র সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে ভারত থেকে বাংলাদেশিদের। এবার দেখা যাবে তোমাদের কোন বাবা সেই খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার জন্য কোন দেশ এগিয়ে আসে, বাংলাদেশের কাছে কারা আসে, পাকিস্তানে গিয়ে চিকিৎসা করাতে পারে কিনা দেখবে এবার ভারতবর্ষ। মহারাজ প্রদ্যুৎকে হুমকি দেওয়ার পর যে ভারত তৎপর হয়ে উঠেছে, যে বাংলাদেশিরা মহারাজ প্রদ্যুৎ কিশোরকে হুমকি দিচ্ছে, মৃত্যুর হুমকি, মেরে ফেলার হুমকি দিচ্ছে, তার বিরুদ্ধে এবার কঠোর হলো আবারও ভারতবর্ষ। অন্যদিকে মহারাজ প্রদ্যুৎ তার টুইট বার্তায় জানিয়ে দিয়েছেন বাংলাদেশিদের, তিনিও বলেছেন পারলে এসে কথা বলতে। মহারাজ প্রদ্যুৎকে দেখে নেওয়ার পর মহারাজ প্রদ্যুৎও এক স্যান্ডেলে বার্তা দিয়েছেন এবং তিপ্রামথার পক্ষ থেকেও বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশিদের উদ্দেশ্যে তীব্র প্রতিবাদ সমালোচনা করেছেন মহারাজ প্রদ্যুৎ। তার এক স্যান্ডেলে বলা হয়েছে যে বাংলাদেশিরা হচ্ছে বনের বাদর, তারা কখনো সিংহের কাছাকাছি আসতে পারবে না, অর্থাৎ সিংহ কখনো তাদেরকে ভয় পায় না। অর্থাৎ এই যে বার্তাটা মহারাজ প্রদ্যুৎকে সারা দেশ এখন সমর্থন করছে, মহারাজ প্রদ্যুতের উদ্দেশ্যে যে বাংলাদেশিদের এই বার্তা, বাংলাদেশিরা যে মহারাজ প্রদ্যুৎকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, এ নিয়ে আপনার কি মতামত রয়েছে, আপনার কি বক্তব্য রয়েছে, আপনারা জানাতে পারেন কমেন্টস বক্সে আপনার মতামত। এবং যে সমস্ত ভারতের কিছু অশিক্ষিত দালাল রয়েছে যারা টাকা খেয়ে বাংলাদেশিদের বর্ডার পাস করে দিচ্ছে, সুযোগ করে দিচ্ছে, তাদেরকেও ধরে ধরে সবার আগে পেটানো উচিত, তাদেরকে সবার আগে মারা উচিত, তাদেরকে সবার আগে গ্রেপ্তার করা উচিত। এই সমস্ত অশিক্ষিত ভারতীয় দালাল কারা রয়েছে, কাদের মাধ্যমে বাংলাদেশিরা রীতিমতো ভারতে পৌঁছায়, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে একটা কঠিন শাস্তি দেওয়া উচিত। মহারাজ প্রদ্যুতের উপর যে বার্তা দিয়েছে বাংলাদেশিরা, যে হুমকি দিয়েছে, তার বিরুদ্ধে মহারাজ প্রদ্যুতের যে কাউন্টার অ্যাটাক, এ নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন।